Hello everyone, this is Anisha and welcome to my YouTube channel. ফাইনালি তো নিয়ে এলাম ঝুমকির বিয়ের ব্লগ। আজ হচ্ছে 24শে ফেব্রুয়ারি বুধবার, ঝুমকির বিয়ে হচ্ছে বৃহস্পতিবার মানে 25শে ফেব্রুয়ারি। আমি কিন্তু আলাদা করে শর্ট ভিডিও করেছি, বাট লং ভিডিও একটাই করেছি, এর মধ্যে বিয়ে রিসেপশন সব কিছু আছে কিন্তু। আর তোমরা তো জানোই 23শে ফেব্রুয়ারি বছরের প্রথম বৃষ্টি হয়েছিল, মানে আইবুড়ো ভাতের আগের দিন রাত্রে। আমরা তো সবাই ভীষণ ভয় পেয়ে গেছিলাম, বাট এতদিন বৃষ্টি হয়নি, মানে বিয়ে বাড়ির মুখেই হতে হলো, এই নিয়ে একটু ভয় পেয়েছিলাম, বাট পরে ওয়েদারটা কিন্তু সুন্দর হয়ে গেছিল। চলো এবার মূল পর্বে ফিরি। আজ তো আমাদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে ঝুমকির আইবুড়ো ভাত পর্ব। ঝুমকিটা একটা টুকটুকে লাল বেনারসি শাড়ি পরেছিল, যেটাতে ওকে ভীষণ মানিয়েছিল। দেন তো মানে খাওয়ার আগে সবাই আশীর্বাদ করবে, এটাই ন্যাচারাল। সবাইকে বললাম আসো কিছু ফটো তুলে রাখি, বিকজ বিয়ে বাড়ি শেষ হয়ে যাবে, ফটোগুলো তো মেমোরি হয়ে থেকে যাবে। বড়মা তো এখানে ছিল, বললাম বসো দুটো ছবি তুলে দিই, সবার সাথে তুলেছি যদিও। দেন তো বড়মা আশীর্বাদ করে এখানে পায়েস খাইয়ে দিল। চলো এবার তোমাদের সাথে শেয়ার করি আইবুড়ো ভাতের থালিতে কি কি ছিল। সাদা ভাত, স্যালাড, আলু ভাজা, সিম ভাজা, বেগুন ভাজা, মাছ। দেন ছিল মুগের ডাল, মাছের মাথা দিয়ে শাক, মাছ, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, কোল্ড ড্রিঙ্কস সবই তো ছিল। আর আমাদের শুভ কোনো কাজে মাছই করা হয়, মানে আইবুড়ো ভাতে অন্তত মাছটাই করা হয়েছিল। আজকের আইবুড়ো ভাতের পর্ব এই পর্যন্তই ছিল, কেমন লাগলো জানিও। আজ হচ্ছে নেক্সট দিন, মানে বৃহস্পতিবার 25শে ফেব্রুয়ারি ঝুমকির বিয়ে। এখন বাজে সকাল ওই 6:30 মতো। আমি আর দিদি বেরিয়েছি ফুল আনতে। একবার ভাবো, ভোরবেলা উঠে আমরা বেরিয়েছি ফুল আনতে। আমাদের বাড়ি থেকে আধা ঘন্টা দূরে চাপাডাঙ্গা, সেখানে রাত্রে তো ফুল মাথায় দেবো। দিদি বললো চ তাহলে গিয়ে কিনে আনি। আমরাও তো বেরিয়ে পড়েছি। নিয়েছিলাম কটা ব্যাঙ্গালোর রোজ, কিছু অর্কিড আর জিপসি মনে হয় নিয়েছিলাম, এই মোমেন্টে আমার ঠিক মনে নেই। আর যেহেতু বিয়ের লগনসা ছিল, ফুলের দোকানে ভীষণ ভালো ভালো ফুল ছিল। আমি তো ভাবছিলাম কয়েকটা জারবেরাও নেবো মাথায় দেওয়ার জন্য গায়ে হলুদে, কিন্তু অ্যাট লাস্ট আর নেওয়া হয়নি। তবু ঠিকই আছে, নিয়ে ভালোই করেছি, কারণ আমি ফুল টুল অত ভালোবাসি না। দিদি বললো বলে দিদির সাথে গেছিলাম। কিন্তু ফুল ফুল সব যা যা নেওয়া ছিল সব কমপ্লিট করে বাড়ি এসে তো দেখলাম যেখানটা মানে মণ্ডপটা, মানে ঝুমকি বসবে আর কি রাত্রে, সেখানটা আগের দিন রাত্রে হাফ ডেকোরেশন করেছিল, আজকে করছে। এসে এত তাড়াহুড়ো করে রেডি হয়েছে, তাড়াহুড়ো বলবো না, বাড়িতে যেহেতু অনেক লোক আছে সবার সামনে ক্যামেরাটা আর অন করিনি, রেডি হয়ে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমার গায়ে হলুদের লুক, আমার তো ভীষণ পছন্দ হয়েছিল। আমি, দিদি, ঝুমকি, পাম্পা সবাই মিলে তো এসেছিলাম ব্রাইডের ফটো শুট করতে। আমাদের বাড়ির সামনে একটা ভীষণ সুন্দর মাঠ আছে, ওইখানেই তো আমরা ফটো তুলতে এসেছিলাম। একটা গাছ আছে, সেই জন্য আর কি ফটোটা ভালো হয়। এই হচ্ছে ঝুমকি গায়ে হলুদের লুক। আমাদের যেন বৃদ্ধির নিয়মটা নেই, তাই তো ও আর বৃদ্ধির লুক সাজেনি, একবারে গায়ে হলুদেই সেজে ফেলেছিল। ওকে কেমন লাগছে অবশ্যই জানিও। দেন তো ফটোশুট কমপ্লিট হয়ে যাওয়ার পর বাড়িতে এসে শুনলাম ছেলের বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব এসেছে। ওরা তো একা অত আনতে পারছিল না, তাই আমরা একটু হাতে হাতে গিয়ে হেল্প করলাম। আর অনেক তত্ত্ব এসেছে, একটা ঘরে সাজিয়ে রাখলাম, ভীষণ সুন্দর দেখতে লাগছিল। আমাদের তত্ত্ব দেওয়ার নিয়মটা আমাদের বাড়িতে নেই, ছেলের বাড়িতে আছে বলে তাই এই রিচুয়ালসটা হচ্ছে। তাই এর আগে কোনোদিন আমি তত্ত্ব দেওয়া দেখিনি বলতে পারো। দেন তো গায়ে হলুদের তত্ত্ব আসার পর এখানে আশীর্বাদ পর্ব শুরু হলো। জেঠু বড়মা সবাই পরপর করে এক এক করে আশীর্বাদ করে নিল। দেন তো আশীর্বাদ হয়ে যাওয়ার পরে এখানে তাড়াতাড়ি করে গায়ে হলুদের নিয়ম শুরু হলো। যেহেতু গোধূলি লগ্নে বিয়ে, প্রত্যেকটা জিনিসই এত তাড়াতাড়ির মধ্যে হচ্ছিল আর কি, ঠিকভাবে কোনো কিছু এনজয় করা হয়নি, ক্যাপচারও করা হয়নি। তো গায়ে হলুদের যেসব রিচুয়ালস থাকে সেগুলো এক এক করে এখানে কমপ্লিট করা হচ্ছিল, মানে হলুদ মাখানো, বরণ করা, এইসব যেসব রিচুয়ালস থাকে সেগুলোই তো এখানে কমপ্লিট করা হচ্ছিল। স্মৃতির নুড়ি আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে। আর আমাদের নিয়ম হচ্ছে মানে যে কোণে তাকে একটা নির্দিষ্ট পুকুরে গিয়ে স্নান করে আসতে হয়, মানে যে যে জল সইতে যায়, জল সই এনে বাড়িতে যে স্নানটা করানো হয় সেটা আমাদের হয় না। আমাদের সকলকে একসাথে গিয়ে একটা নির্দিষ্ট পুকুর থাকে, সেই পুকুরে কোণেকে স্নান করে আনতে হয়। সেই জন্যই তো আমরা এখানে পরপর করে যাচ্ছিলাম। আর বাইরে এত রোদের তাপমাত্রা ছিল, কি বলবো, সানগ্লাস ছাড়া তো তাকানোই যাচ্ছিল না। দিন তো পুকুর ঘাটে আসার পর পুকুর ঘাটেরও অনেক নিয়ম কারণ হয়, সেগুলোই এক এক করে মানে যে ঘর ডোবাবে সে আর কি রিচুয়ালস সেগুলো কমপ্লিট করছিল। যেহেতু আমার মা ঘর ডুবিয়েছে, সেই তাই জন্য মাই তো জলে নেবে সব রিচুয়ালস গুলো কমপ্লিট করলো।
যেহেতু গোধূলি লগ্নে বিয়ে, সবকিছু তো তাড়াহুড়োর মধ্যে হচ্ছিল, আর আমার আর দিদিরও তো তাড়া ছিল, কারণ আমাদের মেকআপ আর্টিস্টকে টাইম দেওয়া ছিল 1টা থেকে 1:30টার মধ্যে, বাট আমরা স্নান করাতে গেছিলামই 1টা থেকে 1:30টার মধ্যে। ভীষণ লেট হয়ে গেছিল, বারবার ফোন করছিল, তাই আমরা একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম। দেন তো ওখান থেকে কমপ্লিট করে এসে যা হোক করে দুটো খেয়ে আমরা তো বেরিয়ে পড়েছি মেকআপ আর্টিস্টদের আমার কাছে। তার মধ্যে আবার এক জায়গা থেকে ব্লাউজ কালেক্ট করা ছিল, সেই ব্লাউজগুলো নেওয়া হয়নি। আর এসে এত তাড়াহুড়ো করে সেজেছি যে কি বলবো। আর আমার এখানে আসাটা হচ্ছে সব থেকে বড় ভুল, না মন মতো মেকআপ হয়েছে না হেয়ার হয়েছে। আমি এখানে না আসলে আমার মনে হয় এখন ভালো হচ্ছে, কারণ বাড়িতে থাকলে আমি সবকিছু ক্যাপচারও করতে পারতাম, কিছু ক্যাপচারও করা হলো না। মেকআপ আর্টিস্টের কাছে এসে মন মতো সাজতেও পারলাম না। এখন খালি মনে হচ্ছে বিয়ে বাড়িটা আর একবার ফিরে এলে ভালো হয়, বাট সেটা তো আর কমপ্লিট না। আমার এখন এত খারাপ লাগছে কি বলবো, মনে হচ্ছে আমি বাড়িতে হয়তো এর থেকে নিজে ভালো সেজে নিতে পারতাম। যাই হোক, যেটা হয়ে গেছে তো হয়ে গেছে, বাদ দিলাম। দেন তো সেজে এসে ঘরে পাটা ফেলেই দেখছি সিঁদুরদান হয়ে গেছে। মানে এর আগে যেসব রিচুয়ালস হয়েছে একটাও ক্যাপচার করতে পারিনি, খালি জাস্ট সিঁদুর দানটাই আমি একটু ক্যাপচার করেছিলাম, সিঁদুর দান আর খই পোড়ানো, এই দুটো রিচুয়ালসই খালি বাকি ছিল, সেই দুটোকেই খালি ক্যাপচার করে রেখেছিলাম আমি আমার ফোনে। ব্যাস এইটুকুই আমার কাছে বিয়ের ভিডিও করা, আর এক ফোঁটাও আমার বিয়ের ভিডিও করা নেই। দেন তো বিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পর নতুন বর আর বউয়ের সাথে কিছু ছবি তুলে নিলাম। আর আমরা যেহেতু বাড়ির লোক, খেতে তো বসতে সবার থেকে লাস্টই আমাদের খেতে বসতে প্রায় 11টা বেজে গেছিল। চলো বিয়ের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আজ হচ্ছে বিয়ের পরের দিন, মানে আজ হচ্ছে বিদায়। এখন বাজে ওই 9টা 9:30টার মতো। এখন হচ্ছে বিদায় পর্ব, আশীর্বাদের পর্ব চলছে। সবাই একটু কান্নাকাটি করছিল, তবু ঠিক আছে, আমারও একটু মনটা খারাপ লাগছিল, তবু ঠিক আছে, কিছু আর কান্নাকাটি করিনি। দিন তো মানে বিয়ের পিড়িতে বিদায়ের আগে অনেক নিয়ম থাকে, বরণ করা, মানে পান পাতা দিয়ে তেল ফেলা, সেই সবই নিয়ম হচ্ছিল, কনকাঞ্জলি, অনেকই তো নিয়ম হয় একটা বাঙালি বিয়ে, তোমরা তো জানোই। সেগুলো এখন পরপর করে আমার মা কমপ্লিট করে নিল। এখন হচ্ছে বাজে সন্ধ্যা 7টা। আজ হচ্ছে ঝুমকির রিসেপশন, আর আজকের মেকআপটা আমি বাড়িতে করেছিলাম, আমার ভীষণ পছন্দ হয়েছিল। আর অনেকে বলেও ছিল যে আমাকে ভীষণ মিষ্টি লাগছে, মানে বিয়ের দিনের থেকে অন্তত আমি বাড়িতে নিজে যেই মেকআপটা করেছিলাম, যেটা অনেক অনেক ভালো হয়েছে। আমাদের বাড়ি থেকে তো গাড়ি বুক করা হয়েছিল, আমরা যার পরপরই একটা গ্র্যান্ড এন্ট্রি হলো আমাদের। প্রচুর প্রচুর বম ফাটছিল, সেল ফাটছিল, দেখে তো ভীষণ মজা হচ্ছিল। এর বাইরে একটা আলাদা গল্প আছে, সেটা আর নাই বা বললাম, থাক। আর ওদের বাড়ির গেটটাও তো ভীষণ সুন্দর করে সাজিয়েছিল। গিয়েই তো আগে ফার্স্টে ঝুমকির সাথে দেখা করে নিলাম, অনেক অনেক ফটো তুলেছি, অনেক ভিডিও করেছি, সবাইয়ের সাথে ফটো তুললাম, ভিডিও করলাম। দেন তো মা ওখানে ছিল, মাকে বললাম তুমি একটু দাঁড়াও, তোমারও একটু সুন্দর করে ফটো তুলে দিই। তারপরে তো আর সেইভাবে কোনো কিছুই রেকর্ড করা হয়নি। চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের একটা ভিডিওতে। আর শর্ট ভিডিও তো আসছেই বিয়ে বাড়ির। কেমন লাগলো ব্লগটা জানিও, ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো। বাই।